দুবাইতে আমি শিপমেন্ট করছি 7 লাখ টাকার প্রোডাক্ট। আলহামদুলিল্লাহ। এমনি তো নিয়ে 4-5টা 10টা লোনেরা আসতেছে নিতেছে। আমার মাসে 500-600 কাতা সেল আছে আল্লাহর রহমতে, পাইকারি। আমি এখানেও বসে ফোনের মাধ্যমে মাল ডেলিভারি দিচ্ছি সিলেটে। চাকরি করার জন্য অনেক মাস্টারি লেখাপড়া লাগে, তাও বেকার ঘুরতেছে, চাকরি পাচ্ছে না। তো আমাদের তেমন উচ্চ মাধ্যমিক শিক্ষা নাই বিদায়, তো চিন্তা ভাবনা ছিল নিজে কিছু করব এবং আরো 8-10 জন মানুষকে কর্মসংস্থানের জায়গা করে দিব। আমাদের সিলেটে আসলে তেমন একটা কর্মসংস্থানের জায়গা নাই ঢাকার মতো। সবাই লন্ডন বলে ওইখানে কোনো কর্মসংস্থানের জায়গা করে না, অনেক মা বোনেরা বেকার বসে থাকে। তো ভাবলাম ওরা ঘরে বসে কোনো কাজ করা এগুলো আইডিয়া দেওয়ার। সিলেটের মহিলা তেমন একটা বেরও হয় না, তখন মাথায় আসলো যে কাঁথাটা আমি টেলারিং কাজ প্রথম ভাবছিলাম, তখন দেখছি ইউজ পরিমাণ পেলাম তেমন একটা সাড়া নাই। তারপরে চিন্তা করলাম নকশি কাঁথাটা ভালো, সিলেটে লন্ডনীরা খুব বেশি পছন্দ করে নকশি কাঁথা। তার কিছু লন্ডনী কাস্টমার 10টা-15টা করে নিয়ে যায়। তো চিন্তা ভাবনা করলাম এই নকশি কাঁথাটা কাজ করি। যখন ফার্স্টে আমি একটা কাঁথা রেডি করলাম, তো ওই দিনই উঠানে বসে সেলাই করছি, এক লোক দেখে বলতেছে যে এটা আমার কাছে বিক্রি করবা। তখন ছিল 2007 সাল মেবি। তো তখন ওনাকে 400 টাকা প্রথম কাঁথা আমার বিক্রি করা শুরু। তারপরে আশেপাশে মহিলা দেখে বলতেছে রুনা তুমি আমাদেরও কাজ দাও। তারপরে 5টা কাঁথা নিয়ে আসা কাজ শুরু করি। এরকম করতে করতে আজ 16 বছর হয়ে গেছে। বর্তমানে আমার প্রায় 300 কর্মী আছে, কাজ চলমান আছে। আমি এখানেও বসে ফোনের মাধ্যমে মাল ডেলিভারি দিচ্ছি সিলেটে। আসলে সিলেট তো পর্দাশীল বেশি, আমরা মা বোনেরা সহজে বাড়াইতে মানাইয়া নেয় না। প্রথমে হাজবেন্ড বাধা দিছিল যে না এটার দরকার নাই, আমরা এগুলো করতাম না। আমি বলছি না আমি করবো, আমি আমার জায়গা থেকে করবো। একটু চ্যালেঞ্জ হয়ে গেছিল। পাড়া প্রতিবেশী একটু মন্তব্য করতে মতো খারাপ হইতো যে দেখো বন্দর বাজার যার গিয়া উদান নাই মাদান, মানে আমরা সিলেটি ভাষা হয় একটা যে সময় টময় নাই, বেটি মানুষ একলা একলা যার গিয়া, আবার রাতকে আওয়ার সময় লেট হয়ে গেছে, তোরা থেকে কই থেকে আইলা। তারপরে সেলাই করতে দিলে দেখা গেছে এগুলা ভাড়াটি ভাষা থাকে, তো অনেকে 2টা খাতা নিয়ে চলেই গেছে, আমি খুঁজেই পাচ্ছি না কোথায় গেছে, এটাও একটা বাধা। তারপরে প্রথম তো জানতাম না যে ঢাকাতে গজ কাপড়গুলো একটু কমে মিলে। প্রথম কালেকশনগুলো সিলেট থেকেই করছি। এখন আলহামদুলিল্লাহ সবকিছু জানছি, বুঝছি, ভালো উৎপাদনও করতেছি। সিলেটি কাঁথা যেটা তলপানি বলে আর কি, ওটা নাম করা। আমাকে সবাই একটা ফেসবুকে আমি ভাইরাল হয়েছি, দুবাই থেকে প্রায় 7 লাখ টাকার অর্ডার পাইছি, এখন আবার নেক্সট অর্ডার চলছে। আর সিলেটি যেটা তলপাটলি কাঁথাগুলা, বাবু কাঁথা মানে গেদা কাঁথা হয়, বতাই কাঁথা হয় আমাদের সিলেটে। তো বাবু কাঁথা আছে, বড় কাঁথা আছে 7 ফিট বাই 8 ফিট, 4 পিস 5 পিস। তারপরে হচ্ছে আপনার এই আপনার জামালপুরি যে ডিজাইন, ওই কাঁথাটা হচ্ছে সুতলা কাঁথা, হচ্ছে বেডশিটও আছে বালিশের কাবার সহকারে। তারপরে আপনি জামাতেও কাজ করানো। আমার মাসে 500-600 কাঁথা সেল আছে আল্লাহর রহমতে, পাইকারি। আমার এখানে আপনার 850 থেকে শুরু করে 2500 টাকা পর্যন্ত আছে। নকশি কাঁথা একটা ঐতিহ্য কাঁথা, এটা আমাদের মা বোন খালারা করে আসতেছে। এর মাধ্যম থেকে আমরা উদ্যোক্তা হওয়া বা আমাদের জীবিকাও নির্ভর করতেছে। তো নতুন উদ্যোক্তাদের চাকরির পিছনে না ঘুরে এটা করুক, এটা দেশীয় প্রোডাক্ট, আমাদের ঐতিহ্য যেমন ধরে থাকবে, আমাদের প্রজন্ম যে বাচ্চারা আসবে এই ঐতিহ্যটা তাকে ধরে রাখতে পারবে, ওরা জীবিকাও নির্ভর করতে পারবে, 8-10 জন মানুষের কর্মসংস্থান জায়গাও করে দিতে পারবে। আমি চাই নতুন উদ্যোক্তারা শিখুক। এটা তো আমার কাছে সীমাবদ্ধতা থাকলে হবে না, আমারও তো একদিন শেষ আছে। তো আমি চাই নতুন প্রজন্ম এগিয়ে আসুক, এই কাজটা করুক। দুবাইতে আমি শিপমেন্ট করছি 7 লাখ টাকার প্রোডাক্ট। আলহামদুলিল্লাহ। এমনি তো নিয়ে 4-5টা 10টা লোনেরা আসতেছে নিতেছে। হ্যাঁ, ইচ্ছা আছে আমাদের প্রোডাক্টের। আসলে বাংলাদেশ থেকে বিদেশে অনেক বেশি ডিমান্ড আছে, কিন্তু আমাদের মধ্যে উদ্যোক্তারা এগুলা পায় না আর কি।